কারণ ইলমের নিচে যে ইলম লুকায় থাকে এটা তো জাহেলে দেখে না, ওইটা আলেমেই দেখতে পায়। এই ইলমের খাজানা যার কাছে যায় তার দাম বেড়ে যায়, সে সাধারণ মানুষের মতো মানুষ থাকে না। রাসূল বলেন, ফাজলুল আলিমি আলাল আবেদি কা ফাজলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, তোমাদের মাঝে আমি নবীর মর্যাদা যেমন জনসাধারণের মাঝে একজন আলেমে দ্বীনের মর্যাদা হলো তেমন। কিসের কারণে? ইলমের কারণে। আর তোমার কাছে ইলম ভালো লাগে না, তবে তোমার কাছে নষ্ট ভ্রষ্ট শিক্ষানীতি যারা তৈরি করে তাদের শিক্ষা ভালো লাগে, কারণ ওইটা হইলে তো শরীফা হইতে পারবে। আর গার্লস কলেজের ছাত্রী হইয়া ভর্তি হইয়া জেনাবা বিচারের রাজ করতে পারবে, এটা ভালো লাগে। আর ইলমে দ্বীন ভালো লাগতে চায় না, কারণ এটা গ্রহণ করলে তো তাকওয়ায় সুসজ্জিত ইনসান হইতে হবে। জাগতিক শিক্ষার উপরে আমল করা যায় না। যেমন মনে করেন ট্রান্সজেন্ডারের উপরে আমল করতে পারবেন? আমল করলে পরে ইডেন কলেজ আর ভার্সিটির ছেলেদের সিট এক জায়গায় হয়ে যাবে। কি স্যার হয়েছেন কে? হয়ে যাব না? ওরা নিজেদেরকে ছেলে মনে করবে আর ওরা নিজেদেরকে মেয়ে মনে করবে। সব এক হোস্টেলে সিট পাবে আর বিয়ে বিঘিন জেনেভা বিচারের রাজ্য গঠন করবে। আমল করতে পারবেন? এইটা বইয়ের পাতায় ঢুকছে। এটা যখন আমার ইউনিভার্সিটির ছেলেরা শিখেছে, তো এই বইয়ের পাতা ছিঁড়তে মাদ্রাসা থেকে ছাত্র ধার করে নেওয়া লাগে নাই, বাংলাদেশের কালিমাওয়ালা মুসলমানের সন্তানরা টেনে ছিঁড়ে ফেলেছে, কারণ এই ইলমের উপরে আমল করা যায় না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل رب زدني علما. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মারকাজুল উলুমুল ইসলামিয়া আয়োজিত মহতি বরকতি বার্ষিক মাহফিলের মোহতারাম সাদার, উপস্থিত হাজরাত, বুজুর্গ, ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর। এই মাইকে কমা, যা পারবি তাই দে আওয়াজ, কেন কেন করে কেন? আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন।
কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর আমার মোহাব্বতের বন্ধু ভাই, ওনার মোহাব্বতকে আমারও যে ওনার জন্য মোহাব্বত আছে, ওনার মোহাব্বতের কদর আমার কাছে আছে, এটা প্রকাশ করার জন্যে আমার ব্যস্ততার ভেতর দিয়েও এখানে এসে হাজিরা দিয়েছি। আকাবির বুজুর্গ হজরাতগণ আসবেন, ওনারা গুরুত্বপূর্ণ নসিহা করবেন। বরকতের নিয়তে আমি আপনাদের সামনে আল্লাহর কালামের আয়াত এবং নবী পাকের হাদিস দুই জায়গার থেকে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবী যেদিন থেকে মানুষ বসবাস শুরু হয়েছে, এই পৃথিবীতে সেদিন থেকেই ইলমে দ্বীনের চর্চা শুরু হয়েছে। পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যেমন মানুষের ভেতরে পৃথিবীর প্রথম মানুষ ছিলেন, তেমনি তিনি পৃথিবীর প্রথম শিক্ষক ছিলেন। সকল প্রকারের ইলম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছিলেন। আল্লামা আদম আল আসমা কুল্লাহ। এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীবাসীর জন্যে প্রথম শিক্ষক করে আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন, সব পয়গম্বররাই ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। যত নবী দুনিয়াতে এসেছেন, সব নবীরা দুই জিনিস নিয়ে আগমন করেছেন। ঈমান নিয়ে আগমন করেছেন কুফর দূরীকরণে, ইলম নিয়ে আগমন করেছেন জেহালাত আর মূর্খতা দূরীকরণে। সব নবীরাই শিক্ষক ছিলেন, সব নবীরাই আল্লাহ প্রদত্ত ইলমে ওয়াহির বরকতি ধনে ধন্য ছিলেন। ওনাদের এই ধারাবাহিকতায় এই পৃথিবীর মাটিতে সর্বশেষ পয়গম্বর যিনি আগমন করেছিলেন ইলমের খাজানা নিয়ে, তিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী এই পৃথিবীতে শেষ নবী হয়ে আগমন করেছিলেন। পৃথিবীর শেষ পয়গম্বর হিসেবে আপনার আমার নবী দুনিয়াতে এসেছিলেন এবং আমার নবী আপনার নবীও শিক্ষক হয়েই আগমন করেছিলেন। আল্লাহর রাসূল বলেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে আবির্ভূত। আমাদের নবী আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা ইলম দান করেছিলেন। আমাদের নবী পাককে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলম দান করেছিলেন। নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়ালিন এবং আখিরিনের সব ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। অর্থাৎ নবীজির পূর্বের সকল নবীকে দেওয়া ইলমে ওহী, সকল প্রকারের ইলম এবং কিয়ামত পর্যন্ত সকল মানুষকে যত ইলম দান করা হবে সব ইলম আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন। অথবা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে একেবারে আখিরাতের শেষ পর্যন্ত যত ইলম আছে সব ইলম আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে দান করেছেন। আপনার আমার পয়গম্বরের ইলমি কামালকে সর্বোচ্চ চূড়ায় নিতেই
আপনার আমার নবীকে রজব মাসে মেয়ারাজ করাইছেন, ঊর্ধ্বগমন হয়েছে। সপ্তাকাশের ইলিম, জান্নাত জাহান্নামের ইলিম, সকল প্রকারের ইলম আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দান করেছেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় উম্মতকে ইলমে দ্বীনের তোহফাটাই দিয়ে গেছেন। আল্লাহর রাসূল বলেন, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে আমার দুটি আমানত দিয়ে গেলাম। এই ইলমের আমানতকে যদি ধরে রাখো, এর আলোয় যদি তোমরা চলো, ভ্রষ্ট হবে না, দোজকে পড়বে না, ভ্রান্ত হবে না, গোমরা হবে না। আর যদি আমার দেয়া ইলমের আলোক থেকে নিজেকে দূরে সরাও, তাহলে অন্ধকারে পড়ে যাবে, গুমরাহির ভেতরে পড়ে যাবে, ভ্রষ্টতার ভেতরে পড়ে যাবে, দোজকের আগুনে পড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এবং আশ্চর্য বিষয় হলো, নবীর মাধ্যমে যে ইলম পৃথিবীতে এসেছে, আমাদের নবীজির মাধ্যমে, এই ইলম কিয়ামত পর্যন্ত এটার সংরক্ষণের জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজেই হয়েছেন। এর আগেও আল্লাহ তাআলা নবীদেরকে ইলম দিয়েছিলেন, কিন্তু এটার হিফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই। কিন্তু কিয়ামত পর্যন্ত আমাদের নবীজির ইলমকে, জমিনবাসীকে আলো দিতে, উম্মতকে জান্নাতের পথ দেখাতে, এই ইলমের হিফাজতের জিম্মাদারও আল্লাহ তাআলা নিজেই হয়েছেন। সঙ্গত কারণে জমিনে ইলমে দ্বীন আছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। জাগতিক জ্ঞানও জমিনে আছে, কিন্তু জাগতিক জ্ঞান আর ইলমে দ্বীন এটার ভেতরে কিছু তফাৎ, কিছু ব্যবধান। জাগতিক জ্ঞান পরিবর্তনশীল, অস্থায়ী। এটা এখন যেটা আছে, স্থায়িত্ব নাই। এক যুগ পরে ওইটাকে খুঁজে পাওয়া যায় না। 30 বছর আগের শিক্ষা কারিকুলাম যা ছিল এখন তা নাই। 60 বছর আগে যা ছিল সেগুলো উলুতে খেয়েছে, হারিয়ে গেছে, মানচিত্রের থেকে মুছে গেছে। 100 বছর আগের শিক্ষা কারিকুলাম হারিয়ে গেছে। জাগতিক শিক্ষা হারিয়ে যায়, জাগতিক শিক্ষা পরিবর্তন হয়, জাগতিক শিক্ষার রং বদলায়। কিন্তু ইলমে দ্বীন এটা অস্থায়ী কোনো জিনিস না, এটা এত রং বদলায় না। এটা একেবারে বাবা আদম থেকে যেমন ছিল এখনও তেমনই রঙেরই আছে। তখন থেকে যে পথ দেখায়ছে এখনও সে পথই দেখায়। জাগতিক জ্ঞান কখনো সমকামিতার পথ দেখায়, কখনো মানুষদেরকে বানরের বাচ্চা বানায়, কখনো মানুষদেরকে লিঙ্গ পরিবর্তনের রাস্তা দেখায়, কখনো মানুষের মন মেধাকে ভ্রষ্ট বানায়, শয়তানি বান্দ্রামি শিখায়। কিন্তু ইলমে দ্বীন এটা জাতিকে হিদায়াতের পথ দেখায়। আদম আলাইহিস সালাম থেকে দেখাইছে, আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত দেখিয়েছে। কিয়ামত পর্যন্ত ইলমে দ্বীন মানুষদেরকে হিদায়াতের পথ প্রদর্শন করবে, শান্তির পথ প্রদর্শন করবে, কল্যাণের পথে মানুষদেরকে পরিচালিত করবে। 7 রং রংধনু নয়, এক রং তাকওয়ার রং। এ রং তালিম দিবে, এ রং জাতিকে শিক্ষা দিবে। যেই জ্ঞান, সেই জ্ঞানের নাম হলো ইলমে দ্বীন। জাগতিক জ্ঞান যেটা, এটার উপরে অনাস্থা আনলে, আমি যদি অনাস্থা আনি, আপনি যদি অনাস্থা আনেন, দুনিয়া আখেরাতের কোনো দিকের ক্ষতি আপনার আমার নাই। কিন্তু ইলমে দ্বীনের উপরে যদি অনাস্থা আসে কারণ, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহর উপরে যেমন ঈমান রাখতে হয়, আল্লাহ পাকের ইলমের উপরেও ঈমান রাখতে হয়। আমাদের বয়োবৃদ্ধ বাপ দাদাদের কিছু গল্প করি। আমার এক দাদা ছিল, গ্রাম্য দাদা, ওষুধ খাইতো না। হ্যাঁ খাইতো, ন্যাচারাল ওষুধ যেগুলো সেগুলো খাইতো। মুখে রুচি নাই তো হরতকি আছে না, ঠান্ডা লাগছে, বাসক পাতার রস, রসুন,
সরষের তেল গরম করে বুকে ডলাডলি। জ্বর আসছে, তো এর জন্য গাছগাছলার কিছু ঔষধ এগুলো খেতেন, নিজেই ডাক্তার। তো ওনারে বলতাম যে এত কষ্ট না করে একটু ডাক্তারের কাছে যাওয়া যায় না, ওষুধ বড়ি একটু খাওয়ান যায় না, অল্প সময়ে সুস্থ হওয়ান যায়, হুক্কর হুক্কর করে লাভ কি? তো উনি বলতো যে আমি এত বোকা না যে বিষ খামো ইচ্ছা করে। মানে ঔষধকে উনি বলতেছেন বিষ, আমরা যেটা খাই ওষুধ হিসেবে উনি ওটারে বলে বিষ। এটা বিষ কেমনে হয়? দেখো কোনো ওষুধ কি পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কেউ আজ পর্যন্ত বানাইছে? এর ভেতরে সাইড এফেক্ট আছে, দেখো না কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে লেখা থাকে এগুলো। আমি অত বোকা না, আগের যুগের মানুষেরও অসুখ হয়েছে, তারা আল্লাহ অসুখ দেয়, আল্লাহ অসুখ ভালো করে, শেফা দেনেওয়ালাও আল্লাহ, ওষুধ সুন্নত, সুন্নত হিসেবে এই যে আমি খাইতেছি এটাই আমার ওষুধ। উনি যে এই বিজ্ঞানের যুগে ঔষধ বড়ির উপরে ইমান রাখে নাই, বিশ্বাস করে নাই, তাতে ওনার লস হয় নাই, তাতে ওনার জান্নাতের মালিকানা নষ্ট হয় নাই, অথবা ওনার ইমান চলে যায় নাই। আর এক আশ্চর্য মুরব্বী পেয়েছি, ছেলেরা 3 তলা বিল্ডিং বানাইছে, উনি বিল্ডিং এর ভিতরে জীবনে কোনোদিন রাত্রে ঘুমায় না, যায় নাই, অবস্থান করে। কেন? ওনার ওই টিনের ঘরেই বসবাস, ওই ঝুপড়ি ঘরেই ওনার মৃত্যু হয়েছে। ছেলেরা এসি টেসি লাগাইছে, পয়সাওয়ালা হয়েছে, ওনারে বিল্ডিংয়ে ঢুকাইতে পারে না। কেন? ওনার বিশ্বাস হলো যদিও ইট সিমেন্ট রড জোড়া লাগাইছে, যে কোনো সময় এটা পড়ে যেতে পারে। তা আমি শুয়ে থাকলে যদি আমার মাথার উপরে পড়ে, তা আমি 3 তলা বিল্ডিং মাথার উপরে নিয়ে আত্মহত্যা করতে রাজি না। ওনার এই ইঞ্জিনিয়ারিং বিদ্যার উপরে, এই সায়েন্সের উপরে ওনার ইমান নাই, বিশ্বাস নাই, এজন্যে কিন্তু ওনার আখেরাত বরবাদ হয় নাই। হয়তো দুনিয়ার সুখ শান্তি অন্যদের তুলনায় কিছুটা কম করেছে, কিন্তু জান্নাতের সুখ থেকে বঞ্চিত হয় নাই, বরঞ্চ গর্ব ফক্র ফাকার ভেতরে জীবন কাটায়া নবীদের সুন্নতের আমল আরও নিজে কাসদান গ্রহণ করে ফজিলত বা মর্যাদা বৃদ্ধি করে ফেলেছে। এক অ্যাডভোকেট সাহেব এক জায়গায় আসতেছে, তো লোকেরা বললো অমুক জায়গার থেকে তো অমুক উকিল সাহেব আসতেছে, অনেক পয়সাওয়ালা, উনি আমাদের এলাকায় আসতেছে। ওখান থেকে এক মুরব্বী লাভ দিয়ে দাঁড়ায় কইল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাউযুবিল্লাহি মিন যালিক। এই উকিলের চেহারা আমি দেখবার চাই না। কেন? এই উকিলের পড়ালেখা এটা কোনো পড়ালেখাই না, এটা একটা বান্দরামি। উনি বলতেছে, আমি কিন্তু ওনার কল নকল করতেছি, আমি কোনো উকিলের অ্যাডভোকেটের বদনাম করতেছি না। আমি বললাম কেন চাচা এরকমটি বলেন কেন? এরকমটি বলি যে উকিল সাহেব আসতেছে, ও জীবনে সত্য মামলা একটাও হাতে নেয়, যাও মামলা হাতে নিছে সব মিথ্যা মামলা নিছে, আর ওর উকালতির বুদ্ধি দিয়া সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য বানানো এটা ওর ব্যবসা। ওরে আমি চিনি। 5 টাকার কেস 50 টাকা চুক্তি করে আসামিরে খালাস করনি, আর নির্দোষকে গলায় মালা পরানির ব্যবসা বাণিজ্যই ও করে, ও অ্যাডভোকেট। এইরকম অ্যাডভোকেটের দ্বারায় জাতির উপকার কম, অপকার বেশি। উনি বললে চলে গেল, হ্যাঁ সাথে দেখাই করবে না। তো বললাম যে তাহলে বিচার ব্যবস্থা কেমনে চলবে? কয় কোরআন দিয়ে চলবে, চুরি করলে হাত কাটবে, জেনা করলে সঙ্গে সার করবে, মদ খাইলে দৌড়া মারবে, বাস অপরাধ কমে যাবে। জুলম সিতাম হবে তো শরীয়তের আদালত কায়েম করে বিচার করবে। যুক্তি দিয়া আলেমরে জেলখানায় দেওয়ার দরকারই কি? আর নেককার রে বেজ্জতি করারই দরকার কি? আর বদকারকে আজাদ জগতে ছেড়ে দেওয়ারই কি দরকার? ওনার এই বিদ্যার উপরে ওনার ইমান নাই। তো ওনার যেহেতু এই বিদ্যায় ইমান নাই, তাতে কিন্তু ওনার ইমান নষ্ট হয় নাই, অথবা ওনার আখিরাত নষ্ট হয় নাই। ইলমে দ্বীন এইরকম জাগতিক জ্ঞানের মতো কোনো জ্ঞান নয়। ইলমে দ্বীনের একটা নুক্তা, একটা আয়াতের উপরেও যদি কারোর ইমান না থাকে, তাহলে তার জান্নাত দলিল ক্যান্সেল হয়ে যায়। এ কারণে বাচ্চারাও যখন যায় মাদ্রাসায়, ওদেরকে আল্লাহর উপরেও ইমান শিখানো হয়, ইলমের উপরেও ইমান শিখানো হয়,
কিতাবের উপরেও ইমান শিখানো হয়, আলেমের উপরেও ইমান শিখানো হয়, কিতাবুল্লাহর ইমানও শিখানো হয়, রিজালুল্লাহর ইমানও শিখানো হয়। মক্তবের বাচ্চাদেরকে পড়ানো হয়, বলো আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মাসুম একটা বাচ্চা মাদ্রাসায় যাওয়ার পরে ওকে ঈমান শিখাইতে যায়, ওকে শিক্ষা দেওয়া হয় আল্লাহর উপরে যেমন বিশ্বাস রাখতে হবে, আল্লাহর কোরআনের উপরেও বিশ্বাস রাখতে হবে, নবীর হাদিসের উপরেও বিশ্বাস রাখতে হবে, আসমানি সকল কিতাবের উপরেও বিশ্বাস রাখতে হবে, সকল নবীদের উপরেও বিশ্বাস রাখতে হবে। আল্লাহু আকবার বলেন। এই ঈমান শিক্ষা দেওয়া হয় ওদেরকে। আল্লাহর উপরে খালি ঈমান না, কিতাবের উপরেও ঈমান। এ কারণে আল্লাহর কোরআনের একটি আয়াতও যদি কেউ অস্বীকার করে তাইলে তার ঈমান চলে যায়। কোরআনের আয়াত অস্বীকারী মুনকিরে কোরআনেরও ঈমান নাই, মুনকিরে হাদিস যারা তাদেরও ঈমান নষ্ট হয়ে যায়। এ কারণে এই ইলম আর জাগতিক ইলম দুইটা এক নয়। দুনিয়ার জ্ঞান যেটা, এটা নিজের ইচ্ছায় অর্জন করা হয়। আসমানি ইলম এটা ইচ্ছা করলেই সে ওয়ারাসাত পায় না। হ্যাঁ, এটাও মুনতাখাব মানুষদেরকে দেওয়া হয়। আল্লাহর নির্বাচিতদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেন। এ কারণে অনেক বাবারা মান্নত মানে তাদের ছেলেকে হাফেজ বানাবে, কিন্তু হয় না। মান্নত মানে যে সন্তানটাকে আলেম বানাইবো, কিন্তু এটা হয় না। আবার রিকশাওয়ালার ঘরে হাফেজে কোরআন হয়ে যায়। গাবিউজ জেহেন, খুব বেশি বুদ্ধিশুদ্ধি নাই। এমনি তো মাদ্রাসায় দেওয়ার সময় যেটা একটু দুর্বল ওইটার এই মান্যতটা মানে, অসুখ থাকে বেশি তাইতে মান্যত মানছে। কিন্তু কোরআনে কারিমের ছোঁয়ার বরকতে আল্লাহর পছন্দের হয়ে গেছে, তো আল্লাহ তাআলা ওকে মনোনয়ন দিয়ে দিছে। তো দেখা যায় এই তালা ভুলা বাচ্চাটাই অল্প সময়ে টোটাল কোরআনে কারিম মুখস্থ করে ফেলে। নিজের ইচ্ছায় কোরআন মুখস্থ করা যায় না, ইলমের মালিকানা আনা যায় না। এটা আল্লাহর দান। আল্লাহ যাকে কবুল করে সে আলেম হয়ে যায়। আল্লাহ যাদেরকে বিশেষ কবুল করে তারা শুধু আলেম না, একেবারে জমানার বড় আলেম হিসেবে তারা জমিনের উপরে আল্লাহ তাআলা তাদের স্বীকৃতি দিয়ে দেয়। সবার ইলম সমান না। ইলম কারোর কাছে বেশি আছে, কারোর কাছে কম আছে। কাউকে আল্লাহ বেশি দিছে, কাউকে আল্লাহ কম দিছে। এ কারণে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন, ইলম আমার দান। বন্ধু, আপনি আমার কাছে ইলম বাড়ায়া চান। অকুর রাব্বি জিদনি ইলমা। বলুন বন্ধু, বলুন কুল রাব্বি জিদনি ইলমা। হে আমার প্রতিপালক, আপনি আমাকে ইলম বাড়ায়া দেন। এত দেওয়া দিছে, তারপরেও দোয়া শিখাইতেছি। বলুন আমার কাছে, আল্লাহ আপনি আমার ইলমকে বাড়ায়া দেন। এ কারণে কাউকে কাউকে তো আল্লাহ তাআলা হঠাৎ করে দিয়ে দেয়। 7 বছরে টোটাল কোরআনে কারিম মুখস্থ করে ফেলছে, নিজের চেষ্টায় না। ও তো এখনো নাক পরিষ্কার করাই জানে না।
অথবা নিজের গায়ের ময়লা সাফ করাও জানে না, গোসল করা জানে না, কিন্তু টোটাল কোরআনের হাফেজ হয়ে গেছে। ওর মা বাবা ওকে বিশ্বাস করে না। ছোট ছোট বাচ্চা ওদের মা বাবা ওদের বিশ্বাস করে না। 500 টাকার নোট কেউ ওর হাতে দিলে তাড়াতাড়ি নিজের পকেটে লয়, এটা দিয়ে ওর বিশ্বাস নেই, হারায় ফেলবে। অথবা সিন্ধুকের চাবিটা নিজের সন্তানের হাতে দেয় না, নিজের সন্তান তার হাতে সিন্ধুকের চাবি দিতেছে না। ঘরের তালার চাবিটা তার কাছে দেয় না, আস্থা নাই, যে বয়স কম, এটার মূল্য বুঝবে না, হারায় ফেলবে। পাশের বাড়ির মহিলার কাছে ঘরের চাবি রাখা যায়, কিন্তু নিজের ছেলে 7 বছর দেখে ওর কাছে দেয় না। বাপ মা হইয়া নিজের সন্তানের উপরে 500 টাকার নোট অথবা সিন্ধুকের চাবি দিয়া আস্থা রাখে নাই। কিন্তু আল্লাহ যদি পছন্দ করে ফেলায় তো এ বাচ্চাকে আল্লাহ তাআলা অল্প দিনের ভেতরে 30 পারা কোরআন দিয়ে বিশ্বাস করে। টোটাল লৌহে মাহফুজটা ওর সিনার ভেতরে আল্লাহ তাআলা অঙ্কন করে দেয়। আমি এক মাদ্রাসার মাহফিলে গেছি, পাগড়ি প্রদান হইতেছে, তো একটা হচ্ছে পিচ্ছি, মাথায় পাগড়ি পেঁচাইতেছি, কিন্তু নাকের পানি খালে নামে আর উড়ে, এরকম করতেছে। তা আমি পাগড়ি পেঁচাইতে যায় ওর নাকের দিকে ইশারা করছি, একটু রস করতেছি ওর সাথে। তো ও আমি যে দেখাইছি ও করছে কি, এক টান দিছে, জামা হাত সব মাখাইছে। হাফেজ সাহেব রে জিগাইলাম ওর ইয়াদ কেমন আছে, কয় যে 17 জন রে পাগড়ি দিচ্ছেন এর ভেতরে সবচেয়ে বেশি ইয়াদ ওর। বিনা লুকমায় টোটাল কোরআন শোনানোর যোগ্যতা ওর আছে। আতা উম্মিন আতা ইল্লাহ, আল্লাহর দান। এ কারণে ইলম চাইতে হয় রাব্বি জিদনি ইলমা। আল্লাহ যদি দেয় তাহলে দিয়েই দেয়। কারোর সিনায় তো শুধু কোরআন দিছে, কিন্তু কারোর সিনায় আবার হাদিস সহ দিছে। সাহাবায়ে কেরামের ভেতরে যেমন সবাই আলেম ছিলেন না, যারা আলেম ছিলেন তাদের সিনা বুঝাই নবীর রেখে যাওয়া আমানত সংরক্ষিত হয়েছে। তারা কোরআন যেমন নবীর যে আয়াতের সিরিয়াল যা বলে দিয়ে গেছে সেইভাবেই হযরত ওসমান লিখেছে। যেই সূরার পরে যে সূরার সিরিয়াল করে দিয়ে গেছে সেই সিরিয়াল মাফিকই হযরত ওসমান নিজের হাতে কোরআনে কারীমের পয়লা কপি লিখেছে। কিন্তু সাহাবীরা কলবের ভেতরে আল্লাহ লেখা দিছে, ওইটাকে হেফাজত করেছে। আর ওসমানের কলমের লেখা সবাই মিলে দেখেছে, সিনার ভিতরে তো আছে। শুধুই মাত্র সিনার ভিতরে কোরআন না, হাদিসও আছে। লক্ষ লক্ষ হাদিস নবী যেই শব্দে যে অক্ষরে বর্ণনা করেছে, সেই শব্দে সেই আলফাজে নবী যেমনে বলেছে সেমনে সাহাবী হেফাজত করেছে। একজনের লাখ লাখ হেফাজত করেছে। শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে বলা হয় আসমানে বসায়া নবীর সব সহিহ হাদিস বলতে বললে একাই বলতে পারবে। আবু যুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহি নবীজির 7 লাখ হাদিসের ভিতরে একাই 6 লাখ সনদ সহ মুখস্থ করছে। কারণ তখন কাগজ কলম ছিলই না। দুনিয়ার মানুষের বইয়ের পাতায় ইলমের সংরক্ষণ নয়, এটা কলবের খাতায় সংরক্ষণ। মানুষের কলবের কিতাব, কলবের খাতার ভেতরে উলুমুল কুরআন, উলুমুল হাদিস সংরক্ষিত হয়েছে যুগে যুগে। এক একজনের কাছে নবীর সব ইলম সংরক্ষণ হয়েছে। আবু যুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহির কাছে 6 লাখ হাদিস সনদ সহ ছিল।
মুখস্থ, সব মুখস্থ, লেখা না। ইমাম বুখারী রহমতুল্লাহের কাছে 3 লাখ ছিল, লিখছে মাত্র কয়েক হাজার, বাকি সব কলবের ভিতরে আছে। আবু জুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর দাদা উস্তাদ ছিলেন, আলী ইবনুল মদিনীর উস্তাদ, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, ইয়াহইয়া ইবনে মাঈন রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। ওনার ইলমের পরিচয় দিতে যায় এক ছাত্র তার বউরে বলে, আমার উস্তাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে। 1 লাখ বাড়ির কাছের কথা, এই মিয়া আমি বলছি লক্ষ লক্ষ, 1 লাখ তো আছি। 1 লাখ যদি মুখস্থ না থাকে সনদ সহ, তাহলে তুমি 3 তালাক। বিশ্বাস করানোর জন্য বউরে, আমার উস্তাদের 1 লাখ হাদিস মুখস্থ না থাকলে তুমি 3 তালাক। নিজের বিবির তালাককে উস্তাদের ইলমের সাথে লটকায়া দিছে। সকালবেলায় স্বামী স্ত্রী যা বলে, উস্তাদ আপনার কথা বলতে যে আমার স্বামী আমারে বলে 1 লাখ হাদিস যদি আপনার মুখস্থ না থাকে তাহলে নাকি আমি 3 তালাক। আসলেই কি আপনার মুখস্থ আছে নাকি? আবু জুরআ রাজির ছাত্র বলে, নাকি আমগো স্বামী স্ত্রীর বন্ধন গেছে। আবু জুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, সুখে শান্তিতে যাও, ঘরে বসবাস করো, আর কখনো রাগারাগি করে ডরো না। তোমাদের সূরা ইখলাস যেমন মুখস্থ আছে, আমার 1 লক্ষ হাদিস সনদ সহ ওই রকম মুখস্থ আছে, আর 6 লক্ষ হাদিস সনদ সহ আমার কাছে হেফাজতে আছে। কলবের ভিতরে ইলমে দ্বীন আটকানো। এ কারণে আমাদের আকাবিররা কিতাব লাগতো না, কলবে এত ইলম। ইমাম সারাখসিকে জেলখানায় কুয়ার ভিতরে ফেলে রাখছে 45 ফিট নিচে, উপরে শিক জালি। ছাত্ররা সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে কুয়ার চতুর্দিক দিয়ে বসছে। ইমাম সারাখসির কলবের ভেতরে উসুলুল ফিকহি মাসাইল এত আটকানো যে উনি জেলখানার থেকে তাকরীর করছে, ছাত্ররা উপরে বসে বসে উস্তাদের তাকরীর লিখেছে। মাবসুতের 11 খণ্ড, 11 বছরের তাকরীর ছাত্ররা লিখেছে, কিতাব হয়ে গেছে। বাকি খণ্ডগুলো উনি জেলখানা থেকে বের হয়ে এসে লিখছে। খাতায় না ইলম, কলবের ভেতরে ইলম। এমনকি কলবের ভিতরে ইলম যেন হেফাজত হয়, চেষ্টাও হইতো। এখন তো কলবের ভেতরে যেন ইলম না যায়, অপচেষ্টা চলছে। মানে গুগল আসছে খালি বিজ্ঞান উপহার দেওয়ার লেগে না, ইলম তারাইবার লেগে, যাতে করে মোবাইলের কলবের ভেতরে সব দিয়ে দেয়, আপনি যেন আপনার কলবের না নেন। কিন্তু আশ্চর্য, এখন আরো হাফেজের সংখ্যা বেশি। কিছুদিন আগে হাদিস মুখস্থ করার এত প্রতিযোগিতা ছিল না, ইদানিং শুরু হয়েছে বেশি। আরব বিশ্বে ঘুরে খবর নিয়েছি, এখন হাদিস মুখস্থ করে বেশি। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশেও হাদিস প্রচুর পরিমাণে মুখস্থ করে এখন। কারণ গুগল যে কোনো সময় নষ্ট হইতে পারে, সফটওয়্যার যে কোনো সময় উঠে যেতে পারে, যে কোনো সময় কম্পিউটার বাতিল হইতে পারে। কিন্তু মানুষের কালবে যে ইলম আছে এটা বাতিল হবে না। আজকে যদি গুগল হারায় যায়, তাইলে ইঞ্জিনিয়ারিং বিদ্যা লোলা হয়ে যাবে, ডাক্তারি বিদ্যা অন্ধ হয়ে যাবে, যত জাগতিক জ্ঞান আছে এগুলো সব বিকলাঙ্গ হয়ে যাবে, অ্যাবনর্মাল হয়ে যাবে সব। কিন্তু একটা ইলম যেমন ছিল তেমন আছে, সব বাতিল হয়ে গেলে, সব কাগজ কলম যদি উঠে যায়, তারপরও একটা ইলম জমিনে কিয়ামত পর্যন্ত জারি থাকবে, সেটার নাম ইলমে দ্বীন। মানুষের লাইব্রেরির বইয়ের পাতায় না, আল্লাহর বান্দার হৃদয়ের খাতায় খাতায় আছে। এটা সংরক্ষণ করছেন আল্লাহ তাআলা নিজে। একটা জমানা ছিল
উজবেকিস্তানে এখনো একটা কবরস্থান আছে, যে কবরস্থানটা জিয়ারত করার জন্য মানুষ আলাদাভাবে যায়, হাফিজুল হাদিসদের কবরস্থান। যেই গুরুস্থানের ভেতরে হাজার হাজার হাফেজে হাদিস ঘুমায় রয়েছে। আশ্চর্য, ওয়াকিফ উনি জমিন ওয়াকফ করার সময় শর্ত দিছে যে আমার কবরস্থানে কেউ যদি শুইতে চায় 1 লাখ হাদিস মুখস্থ করতে হইবে, আবার নাম তার মোহাম্মদ হইতে হইবে, মোহাম্মদ নাম, আবার 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ। এরকম 1700 মুহাদ্দিস এক গুরুস্থানে আছে। মাকবারায় মোহাম্মদিয়া, মোহাম্মদী কবরস্থান। সাহেবে হেদায়ার বাড়ি ওই এলাকায়, কিন্তু গুরুস্থান কর্তৃপক্ষ ওনারে কবর দিতে দেয় নাই। ওনার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে, কিন্তু ওনার নাম মোহাম্মদ না, এজন্য কয় এনে জায়গা নেই। আশ্চর্য শর্ত দিছে। মানুষ তখন নিজের কবরটাকে ভালো বানানোর জন্য, কবরটাকে ভালো জায়গায় ফেলানোর জন্য ইলমে দ্বীনের বিশেষ হেফাজত করত, যে কেমনে ওই গুরুস্থানে শোয়া যায়। লাখ লাখ হাদিস মুখস্থ করতো ওই গ্রামের মানুষ। আশ্চর্য, আমরা বাইচা গেছি। আমাদের জমিন ওয়াকফকারীরা কোনো শর্ত দেয় না যে আমগর গুরুস্থানে বেনামাজি দাফন হবে না। যদি জমিন ওয়াকফের সময় এরকম শর্ত দিত যে এই গুরুস্থানে কোনো বেনামাজির জায়গা নাই, তাহলে যারা নামাজ পড়ো না তারা মন্দিরেও জায়গা পাইত না। কিন্তু তারা এই শর্ত দেয় না, তাই কবরস্থানে জায়গা মিলে। ভালো গুরুস্থানে জায়গা তালাশ করা, এটাও একটা ঈমান। আবু বকর, উমর ভালো জায়গায় কবর তালাশ করছে। হযরত উমর তো লোক পাঠায় হযরত আয়েশার কবরের জায়গা নিজে নিছে। কারণ সব কবর এক না, কিছু কবর থেকে খুশবু বের হয়, কিছু কবর থেকে বদবু বের হয়। ইমাম বুখারীর কবর থেকে এখনো খুশবু বের হয়, 1200 বছর ধরে খুশবু বের হয়। উহুদ পাহাড়ে মাকবারায়ে শুহাদা, উহুদ যুদ্ধে শহীদদের কবর জিয়ারত করতে ফজরের পরে দাঁড়াইলে এখনো মনে হয় বাতাসের সাথে এমন একটা সুঘ্রাণ বের হয়ে আসে, মনে হয় না যে এই আতর মার্কেটে পাওয়া যায়। আবার যদি আযাবের কবর হয়, তাইলে পাশের কবরে খালি আসর পড়ে না, পাশের খেতেও আসর পড়ে। মিয়া রায়পুরি রহমতুল্লাহর কাছে এক লোক একটা মাটির কলস লয়ে এসে কয়, হুজুর এই কলসের ভিতরে মিঠা পানি রাখলে তিতা হয়ে যায়। কয় খেয়াল করে দেখো এটা কোন গুরুস্থানের পাশের মাটি দিয়ে বানানো কলস হবে। খবর টবর নিয়ে দেখে যে কুমারের একটা ক্ষেত আছে গুরুস্থানের লগে, তার গুরুস্থানের লগের ক্ষেতের মাটি দিয়া কুমারে কলস বানায়। কয় হযরত পাইছি গুরুস্থানের পাশেই তো কুমারের ক্ষেত, যেখান থেকে মাটি নিয়ে নিয়ে কলস বানায়। কয় এই কারণেই তো, কারণ হলো কবরের আযাবের আসরে পাশের ক্ষেতের মাটিগুলো তিতা হয়ে গেছে। এখন এটার ভিতরে মিঠা পানি রাখলে পরে এটা তিতা হয়ে যায়। ভালো জায়গায় কবর হইলে ভালো মানুষের কবরের আসার পাশের কবরে চলে যায়। এ কারণে তারা চেষ্টা করত মুহাদ্দিসের সাথে কবর হোক, শহীদের সাথে কবর হোক, অলির কবরের সাথে কবর হোক। আমাদের কি এই ধান্দা আসেনি? আমাদের তো এই ধান্দা নাই। ভালো গুরুস্থানে মাটি হওয়াটা এটা ভাগ্যের ব্যাপার। তো ওই সময় কবরস্থানওয়ালারা ওয়াকফ করত জমিন শর্ত দিয়া। ইলমুল হাদিসের হেফাজতকারীদের কবরস্থানও আলাদা ছিল। যুগে 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 এরকম ইলম সিনা হেফাজত হবে। এই যে
মাদ্রাসার আলেমরা আছে, লাইব্রেরিতে যদি আগুনও লাগায় দেয় তো এই মাদ্রাসায়ও এমন উস্তাদ আছে যিনি আবার নাহবু শরফের কিতাব উনি আলাদা ছোট করে একটা লিখে দিতেন, ফিকহের কিতাব লিখে দিতে পারবে, উসুলুল ফিক মুখস্থ আছে, উসুলুল ফিকের কিতাব মুখস্থ লিখে দিতে পারবে। আরে এখনো তো তাদের লেখা লাগে, জাদিদ ফিকহি মাসাইলগুলোর উসুল আলাদা লিখতে তাদের হয়, কারণ ইলমের নিচে যে ইলম লুকায় থাকে এটা তো জাহেলে দেখে না, ওটা আলেমেই দেখতে পায়। এই ইলমের খাজানা যার কাছে যায় তার দাম বেড়ে যায়, সে সাধারণ মানুষের মতো মানুষ থাকে না। রাসূল বলেন ফাজলুল আলিমি আলাল আবেদি কা ফাজলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন সাহাবীরা তোমাদের মাঝে আমি নবীর মর্যাদা যেমন জনসাধারণের মাঝে একজন আলেমে দ্বীনের মর্যাদা হলো তেমন। কিসের কারণে? ইলমের কারণে। আর তোমার কাছে ইলম ভালো লাগে না, তবে তোমার কাছে নষ্ট ভ্রষ্ট শিক্ষানীতি যারা তৈরি করে তাদের শিক্ষা ভালো লাগে, কারণ ওইটা হইলে তো শরীফা হইতে পারবে, আর গার্লস কলেজের ছাত্রী হইয়া ভর্তি হইয়া জেনাবা বিচারের রাজ করতে পারবে, এটা ভালো লাগে। আর ইলমে দ্বীন ভালো লাগতে চায় না, কারণ এটা গ্রহণ করলে তো তাকওয়ায় সুসজ্জিত ইনসান হইতে হবে। জাগতিক শিক্ষার উপরে আমল করা যায় না। যেমন মনে করেন ট্রান্সজেন্ডারের উপরে আমল করতে পারবেন? আমল করলে পরে ইডেন কলেজ আর ভার্সিটির ছেলেদের সিট এক জায়গায় হয়ে যাবে। কি স্যার হয়েছেন কে? হয়ে যাব না? ওরা নিজেদেরকে ছেলে মনে করবে আর ওরা নিজেদেরকে মেয়ে মনে করবে, সব এক হোস্টেলে সিট পাবে আর বিয়ে বিঘিন জেনেভা বিচারের রাজ্য গঠন করবে। আমল করতে পারবেন? এইটা বইয়ের পাতায় ঢুকছে। এটা যখন আমার ইউনিভার্সিটির ছেলেরা শিখেছে তো এই বইয়ের পাতা ছিঁড়তে মাদ্রাসা থেকে ছাত্র ধার করে নেওয়া লাগে নাই, বাংলাদেশের কালিমাওয়ালা মুসলমানের সন্তানরা টেনে ছিঁড়ে ফেলেছে, টেনে ছিঁড়ে ফেলেছে। কারণ এই ইলমের উপরে আমল করা যায় না। আর ইলমে দ্বীন হলো এমন একটা ইলমের নাম যার উপরে আমল না করলে তারে আলেম কয় না, যে আলেম আমল করে না তারে আলেম বলে না, তারে জালেম কয়। এ কারণে শুধুই মাত্র মালুমাতের নাম ইলম নয়। ইমাম মালিক বলেন লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়াত, অনেক জানার নাম ইলিম না, ইলিম হলো ওই নূরের নাম যেই নূর যদি কারোর ভেতরে এসে যায় তো ওই নূর তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ পাকের পক্ষ থেকে ইলিম ওই নূরের নাম যেটা কলবের ভেতরে আসলে বান্দা আল্লাহর দিকে যায়। এই কারণে ওই ইলিম যদি মাদ্রাসায় শিখে কেউ নাও শিখে, তবলিগে যায় যদি 6 কথা শিখে, তাও এটা তারে শাইখুল হাদিস বানায় আলায়। আমি একসাথে যাইতেছি পাশাপাশি বসে জিগাইলাম কোন মাদ্রাসায় খেদমত করেন? হুজুর আমি আলেম না। আবার বলে যে হুজুর আমি কিন্তু আপনার চিনি, আপনার ওয়াজ শুনি। আমি তাই কথা কর না, ডরে কই না। আমি আপনার তো শাইখুল হাদিস লাগবার লাগছে। না হুজুর আমি 3 চিল্লার সাথে 3 চিল্লায় সময় লাগায়া 6টা ইলিম মুখস্থ করছে। এই 6 ইলিম তাকে এত তাকওয়া দিছে, সুন্নত কাটতে পারে নাই, পাগড়ি খুলতে পারে নাই, লম্বা লিবাস ছাড়তে পারে নাই, জাহেল মূর্খদের মতো সে কথা বলতে পারে না, জড়সড় হয়ে আলেমী দ্বীনদের কাছে নতজানু হয়ে বসে রয়েছে। তাওয়াজু ইনকিসারি তার ভেতরে এসে পড়েছে, তার ভেতরে আমালের আধিক্য।
তাকবীরুলের নামাজ চলে আসছে, আওয়াবিন চলে আসছে, চাষ চলে আসছে, বড় ইলমের গাঠি আছে এর লেগে না। কিন্তু এই ছোট এলেম পায়া যারা আলেমদের ভুল দেখা শুরু করে দেয়, এটি আবার হলো মূর্খ। আলেমরা তাদের ইলমের কারণে এমন আমল করে যে আমল পর্যন্ত তোমার চোখ যাইবই না। কারণ ফিকহি একটা গবেষণার দাম 1000 রাকাত নফল নামাজের চাইতে অনেক বেশি দামি। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগ দিয়াও ফিকহি মাসাইল বলতেছিলেন। হেদায়ার হাসিয়াতে আছে ঘটনাটা। মৃত্যুর আগ দিয়া আরো অনেক কিতাবে আছে। মৃত্যুর আগ দিয়া ইমাম আবু ইউসুফ বলতেছিলেন ছাত্রদেরকে, এই ছাত্ররা, হজের সফরে রমিয়ে জামারাত কেমনে করবা, শয়তান রে কঙ্কর কেমনে মারবা। কিছু ছাত্র বলে পায়ে হাইটা মারবো, কিছু ছাত্র বলে সরিতে মারবো। ইমাম আবু ইউসুফ বলে না, যে রমির পরে রমি আছে ওটা পায়ে দাল, আর যে রমির পরে রমি নাই বাজে বেগা ওইটা সরিতে চড়া মাইরা যায়গা। রমির পরে রমি থাকলে পায়ে হাইটা মারবা। এই জন্য ফকিহরা বলে হুইল চেয়ারে গেলেও ওখানে যে পায়ে দাঁড়ায়া তারপরে মারো। আর যদি শেষের দিন হয় তাহলে হুইল চেয়ার দিয়ে মাইরা যাওগা। ইম্মা সাইলের আলোচনা করতেছেন। আশ্চর্য বিষয় হলো, একদিক দিয়ে উনি শয়তান কঙ্করের মাসআলা বলছেন, আর এক দিক দিয়ে ওনার রূহ বাইর হয়ে গেছে। তোমার চোখ তো এইখানে দেখে, তুমি বলবা দেখছো মরার একটা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তা না কয়ে শয়তান পড়তেছে। মরার আগ দিয়া শয়তান পড়বার লাগছে, তুমি বলবা শয়তান পড়তেছে। আর আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, আনোয়ার শাহ কাশ্মীরি তার ইলমের চোখ দিয়া কয় জানো কি লেগে মরার আগ দিয়া ছাত্রদেরকে শয়তান মারার মশলা শিখাইতেছে? কি লেগে জানো? কি লেগে? কয় ওনার যখন মৌত আইসা পড়ছে, একদিকে মালাকুল মৌত নিতে আসছে, তাও দেখতেছে, জান্নাতের ফিরিস্তা দরজা খুইলা দাঁড়ায় ডাকতেছে, তাও দেখতেছে, হাসবার লাগছে। আবার শয়তান মিয়া ধোকা দিতে আয়া পড়ছে, হেরেও দেখতেছে। শয়তান রে দেখা নিজের ছাত্রদেরকে শয়তান মারার পদ্ধতি শিখাইতেছে, আর শয়তান রে বুঝাইতেছে কাছে আইস না, নিজে তো মারা জানি মরার আগ দিয়া নিজের সাকরেত করে শয়তান মারা শিখাইবার লাগছে। কিন্তু আমি কিন্তু ইসমাইলের সন্তান, আমি কিন্তু ইব্রাহিমের সন্তান, কাছে আসবি একবারে কিন্তু কঙ্কর মাইরা একবারে শেষ দিব। কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি বলে ইমাম আবু ইউসুফ মাসাইল বলে শয়তান তাড়াইতেছে, আর কালেমা পড়তে পড়তে জান্নাতের পথের পথিক হইতেছে। এই জন্য আলেম যা দেখে, গায়রে আলেম তা দেখে না, এটা আমি বলি না। আল্লাহ বলে লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সুতরাং মৌলবীর ভুল খুঁজতে যাও না, ঝাঁঝর সূচের ছিদ্রি তালাশ করো। মৌলবীকে সম্মান করা যায়, ইজ্জত করা যায়। মৌলবীকে জেলেও রাখা যায় না, হাত করেও পড়ানো যায় না, আর লাইফ জ্যাকেট পরে অপরাধীও বানানো যায় না। তার ইলমের সম্মান করতে হয়। ইলমের একটা সম্মান আছে, আলেমের একটা সম্মান শরীয়তে ইসলামে আছে। হ্যাঁ, যে আলেম আবেদে না, আমলকারী না, ও আলেম আলেম না। ওকে বলা হবে ফয়জি, ওকে বলা হবে আবুল ফজল। নুক্তা সারা অক্ষর দিয়ে তাফসীর লেখার পরেও সে আবুল ফজল ফয়জি, আলেম বলা হবে না। ফয়জি তো 30 পারা কোরআনের তাফসীর লিখছে এমন অক্ষর দিয়া যে অক্ষরের নুক্তা নাই। দারুল উলুম দেওবন্দের লাইব্রেরির ভেতরে কিতাব খুলে রাখছে, 1 পৃষ্ঠা পড়েও আসা যায়, পড়লে পরে আশ্চর্য হইতে হয়। এই ইবারত কিভাবে বানাইলো নুক্তা ছাড়া অক্ষর দিয়া।
30 পারা কোরআনের তাফসীর লিখেছে, কিন্তু বাদশাহ আকবরকে দ্বীনে ইলাহি প্রস্তুত করার কুবুদ্ধিটা ফয়জি দিয়েছে। মালুমাত তো আছে কিন্তু মামুলাত নাই, আলেম নয়। এ কারণে তাবলীগে যাও যদি ছয় উসুল শিখাও আমলকারী হয় তখন সে ওলি হয়ে যায়। আর অনেক ইলমের মালিক হওয়ার পরেও যদি আমলহীন হয় তখন সে তলি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের কদর বুঝার তৌফিক দান করেন, মাদ্রাসার কদর বুঝার তৌফিক দান করেন। স্কুল কলেজ ইউনিভার্সিটি ইলম শূন্য করে আমাদের সন্তানদেরকে যখন সমকামিতা, ট্রান্সজেন্ডার, বিভিন্ন নষ্ট শিক্ষায় শিক্ষিত করার চক্রান্ত চলছে, তখন উম্মতের দায়িত্ব হয়ে গেছে ইলমি দ্বীনের মার্কাজের মূল্যায়ন করা। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন? মূল্যায়ন করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ ইলমের মূল্য দেওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।